রিসেন্টলি আমি নাভাল রবিকান্তের একটা পডকাস্ট শুনছিলাম। পডকাস্টের একটা জায়গায় সে খুব ইন্টারেস্টিং একটা কথা বলে, আমার মনে হলো আজকের ভিডিওটা আমরা ওইটা নিয়েই বানাই। লাস্টে হায়ারিং রিলেটেড কয়েকটা কথা বলবো, যারা যারা নেক্সট লিডার্সের সাথে কাজ করতে চান তাদের জন্য একটা দারুণ অপরচুনিটি আছে। সো আই উড রিকোয়েস্ট ইউ টু ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। প্রথম কথা হচ্ছে, উনি বলতেছিলেন যে আপনি জন্মের পর কোন শহরে থাকছেন, কাদের সাথে চলাফেরা করছেন, কি কাজ করছেন, কাজের আপনার আউটপুটটা কি, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আদার দ্যান আপনি কত কষ্ট করে কাজ করছেন, কত বেশি কাজ করছেন। এই ধরনের একটা কথা উনি জো রোগানের পডকাস্টে আরো 5-6 বছর আগেও বলছিলেন, বাট রিসেন্ট যেটা বলছে এখানে সিটি কথাটা সে বেশি মেনশন করছে, যে উইচ সিটি ইউ আর লিভিং ইন, ওখানকার এয়ার কোয়ালিটি কেমন, তারপর ওখানকার মানুষ কেমন, ওখানকার আর্নিং সোর্স কেমন, কোন ধরনের মানুষের সাথে কাজ করতে পারতেছেন আপনি। মেবি আপনি সিলিকন ভ্যালিতে যদি কাজ করেন, অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বাংলাদেশের একটা সিটিতে কাজ করেন, দুইটা ডিফারেন্স ম্যাসিভ। এটা অস্বীকার করার কোনো ওয়েই নাই। তার আগে আমি যেটা করতাম, আমার একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, আমি অনেক ভিডিও দেখতাম, আমি পডকাস্ট শুনতাম, অনেক অনেক বই পড়তাম, সবই করতাম। বাট জিনিসটা হতো যে আই থট যে আই হ্যাড আ লট অফ থিংস ইন মাই মাইন্ড, বাট কিভাবে করতে হবে, কার সাথে করতে হবে, কি করবো, এগুলো কিছু জানতাম না। সো আমি যেটা করতাম, আমি তখন অনেক পডকাস্ট শুনতাম, টিম ফেরিসের পডকাস্ট শুনতাম, তারপর টনি রবিন্সের পডকাস্ট শুনতাম। এগুলো খুবই ইন্সপিরেশনাল ছিল, বাট এগুলো কিন্তু স্কিল্ড ওয়াইজ ছিল না, এগুলো ছিল মেন্টাল সফট স্কিল রিলেটেড। লাইক আপনার মর্নিং রুটিন থাকতে হবে, জার্নালিং করতে হবে, সাইকোলজি রিলেটেড। ওইগুলো আমাকে নলেজ দিছে, বাট ওই নলেজ আমার ওই সময় কোনো কাজে লাগতো না, বিকজ আমার টাকার দরকার ছিল। দেন আমি একটা কল সেন্টারে জয়েন করি, আমি কথা বলে শিখি কাস্টমারের সাথে, দেন আমি সেলস শিখি, সেলস নিয়ে বই পড়ি, দেন আস্তে আস্তে আমি গ্রোথ হ্যাকিংয়ে কাজ করার সুযোগ পাই। গ্রোথ হ্যাকিংয়ে সহজে যদি বলি, একদম সহজে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাড, তারপর হচ্ছে আপনার কাস্টমারের কোহর্ট বানানো, কাস্টমার ডেটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে যা যা আছে সব কিছু নিয়ে কাজ করা হয়। সো এইভাবে আমি 2 বছর মতো কাজ করি। 2 বছর আমি যাদের সাথে কাজ করতাম, ইভেনচুয়ালি আই এন্ডেড আপ স্টার্টিং নেক্সট লিডার্স উইথ দেম। আমরা সবাই মিলেই নেক্সট লিডার্স তারপরে শুরু করি। এই যে আমি স্টোরিটা বললাম, এবং তারপরে যখন আমি নাভাল রবিকান্তের কথাটা শুনতেছি, এবং গতকালকে রাতে আমাদের একটা মিট আপ ছিল, মিট আপে আমি শুনতেছিলাম যে আমাদের এখানে একটা আপু বলছিলেন যে উনি রবি থেকে একটা জব ছেড়ে দিয়েছে। সো তারপরে আমি চিন্তা করলাম যে ওকে, ইটস ভেরি আনলাইকলি, বিকজ আমার সার্কেলের কথা যখন আমি চিন্তা করি, তাদের লাইফের সবচেয়ে বিগেস্ট গোল হচ্ছে কোনোভাবে যদি আমি কোনো টেল করতে বা এমএনসিতে জয়েন করতে পারি, লাইক ইট ইস লাইক আর কিছু লাগবে না আমার লাইফে, অ্যান্ড দ্যাট পার্সন কুড অ্যাকচুয়ালি লিভ দ্য জব। এখন এই যে সিচুয়েশনগুলো আমি বললাম, সে এটা লিভ করতে পারছে বিকজ তার হয়তো সেই স্কিল সেটটা ছিল, শি হ্যাড আদার থিংস টু আন্ডারস্ট্যান্ড, বা সে ওই গেমটা বুঝে গেছে যে ওকে, এখানে এইভাবে কাজ চলে, এই স্কিলগুলো আমার দরকার, এটা করা যায়, এখানে স্যাচুরেশন পয়েন্ট, এখানে লিমিটেশন, এখানে ফেন্সি স্যালারি বা এগুলো থাকলেও আমি এভাবে যদি কাজ করি তাহলে এটা এইভাবে হবে। এখন ওনার যে সার্কেলটা আছে, ওনার সার্কেলটা ওনাকে ওইভাবে করেই উনি পুশ করতেছে। আমি যখন আমার সার্কেলের কথা চিন্তা করি 2019 সালের মফস্বল শহরে, ওই সার্কেলটা ঠিকমতো কাজ করছে না। সো আমি খুবভাবে বিশ্বাস করি নাভাল রবিকান্তের কথাটা, যে আপনি কি নিয়ে কাজ করছেন, তার চেয়ে কাদের সাথে কাজ করছেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সো এখান থেকে আমি বলবো যে আমরা নেক্সট লিডার্স থেকে অনেক মানুষকে হায়ার করছি। আপনার জন্য একটা অপরচুনিটি থাকতে পারে, আপনি যদি চান বাংলাদেশের টপ 1%, এটা আমি বলতে পারবো না, বাট টপ 5%-এর মধ্যে যদি আপনি মানুষের সাথে কাজ করতে চান, ইফ ইউ হ্যাভ আ স্কিল, আপনি বেসিক লেভেলে আছেন বা আপনি মোটামুটি শিখেছেন বলে আপনার মনে হয়, আমার মতো অবস্থায়, বাট আপনি জানেন না যে ওইটা দিয়ে আমি ব্যাটল ফিল্ডে কিভাবে কাজ করবো। আমি যদি একটা যুদ্ধের এক্সাম্পল দিই, যে আপনি অনেক বছর ধরে ট্রেনিং করেছেন, প্রচুর তলোয়ার চালাইতে পারেন, কিন্তু আপনি কখনো রিয়েল যুদ্ধে কাজ করেন নাই। সো উই আর লুকিং ফর দিস পিপল। আপনি যদি যশোর খুলনার আশেপাশে থাকেন, আপনি যশোর আইটি পার্কে 6th ফ্লোরে ডিরেক্টলি চলে আসতে পারেন, অথবা যদি আপনি যশোরের আশেপাশে কেউ নাও হন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, ইউ আর লুকিং ফর আ জব, আপনি আমাদের নিচে তো একটা ফর্ম থাকবে, ফর্মটা ফিল আপ করতে পারেন। উইল অফকোর্স ট্রাই টু নো আপনি কেমন, কারণ আমরা একটা জিনিসের ল্যাক অফ অ্যাটেনশন, ল্যাক অফ ক্ষুধা বা এই ধরনের লোকের অনেক বেশি তারা আসছে আমাদের কাছে। আমরা আসলে ভালো লোক খুঁজছি, যাদের অ্যাটিটিউড ভালো, যারা শিখতে চায় এবং তারা অ্যাকচুয়ালি চায় যে আই ওয়ান্ট টু গেট রিড অফ দিস র্যাট রেস। এবং মেবি আমরা এক্সপেক্টও করি না যে আপনি আমাদের সাথে সারা জীবন কাজ করবেন, বাট আপনি মোটামুটি একটা সার্টেন পিরিয়ড অফ টাইম কাজ করবেন আমাদের সাথে, তারপর আপনি নিজের কিছু শুরু করবেন, বা আপনি এখান থেকে আমাদের পোর্টফোলিও ইউজ করবেন, আপনার পোর্টফোলিও আমাদের দিয়ে আপনি নিজে কিছু করতে চান। একটা ইন্টারেস্টিং স্টোরি বলি, আমাদের নেক্সট লিডার্সে একটা ভাইয়া আছে, ওনার নামটা মনে পড়ছে না এখন, ওইটা কনফার্ম না, বাট উনি আমাদের এখানে এসে কথা বলতেছিল এই বিষয়ে যে উনি ভিডিও এডিটিং শিখেছে মোটামুটি। সো উনি চায় আমাদের একটা ক্লাসরুম টাইপের আছে, ওখানে আমরা ওনাকে একটা কোর্স লঞ্চ করতে দেই, কোর্সের সব টাকা আমরা পাবো, বাট উনি জাস্ট কনফিডেন্সটা গ্রো করতে চায় পাবলিক স্পিকিং এর। সো উনি একটা ব্যাচ অনবোর্ড করিয়ে ওইটার ভিডিওটা ওনাকে আমরা দিব, সেটা আমাদেরই নেক্সট লিডার্সের ওয়েবসাইট তৈরি চলতেছে কাজ, ওখানেই আমাদের আপলোড হবে। পেইড কোর্সের ইনস্ট্রাক্টর উনি থাকবে, সবকিছু আমাদের, জাস্ট উনি মাঝখান দিয়ে উনি পাবলিসিটিটা পাবে, অ্যাট দ্য সেম টাইম ওনার সবার সামনে কথা বলার যে এক্সপিরিয়েন্সটা, এটা উনি চায়। সো এরকম কেউ যদি আপনি হন, আমরা তো অবশ্যই ওনাকে টাকা দিব না, ওনাকে টাকা দিব, বাট ওনার যে অফারটা ছিল যে ওকে, আমি স্কিলটা পারি বাট আমি কথা বলতে পারি না ভালো, সো আপনাদের মাধ্যমে যদি আমি এই স্কিলটা আমি মানুষের সামনে দেখাতে পারি, আমার ভালো লাগবে, অ্যাট দ্য সেম টাইম
আই ক্যান অলসো হেল্প ইউ টু মেবি লঞ্চ আ কোর্স। সো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়। ইভেন ইফ আপনি আমাদের সাথে কাজ করেন কিংবা না করেন, আমি পার্সোনালি অনেক বিশ্বাস করি যে আপনার সারাউন্ডিং অনেক ম্যাটার করে। এটা এখন থেকে ধরেন 30-40 বছর আগে আমার বাবার সঙ্গে যখন আমি গল্প করি তখন শুনি, তখন আসলে বাংলাদেশে পলিটিক্সের বিশাল বড় একটা জায়গা ছিল যে আপনি যদি টায়ার 1, টায়ার 2, টায়ার 3 সিটিতে থাকেন, আপনার মেবি আপনাকে মিছিলে যেতেই হবে, মেবি আপনার এটা করতেই হবে। এখন যেমন ফ্রিল্যান্সিং, এখন যেমন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এআই, তখন আসলে সবার ঘরে ঘরে কম্পিউটার ছিল না। কম্পিউটার থাকলেও তখন মডেম সবাই ইউজ করতে পারতো না। সো 30-40 বছর আগে বা 20 বছর আগে তখন কিন্তু জিনিসগুলো অনেক ডিফিকাল্ট ছিল। যে ধরেন সরকারি জব পাচ্ছে, যে ধরেন একটা ভালো টেলকোতে জয়েন করতে পারতেছে, বা যে ধরেন ঢাকাতে এসে বা একটা টায়ার 1 সিটিতে এসে কাজ করতে পারছে, তারই একটা ভালো লাইফ হতো। বা যে একটা বড় দোকান করে বসতে পারতেছে, তারই একটা বড় লাইফ হতো বা ভালো একটা লাইফ হতো। এখন কিন্তু এই সুযোগটা আরো অনেক বেশি ডেমোক্রেটাইজ হয়ে গেছে। এটা এগেইন নাভাল রবিকান্তের কথা আমি বলবো। উনি বলছে যে লেভারেজ জিনিসটা কি? লেভারেজ হচ্ছে ইফ ইউ হ্যাভ আ পিস অফ কোড, যে কোডটা আপনি সেল করতে পারবেন। ইফ ইউ হ্যাভ আ বুক, যেটা আপনি বারবার রিপিটেডলি সেল করতে পারবেন। ইফ ইউ হ্যাভ আ কোর্স, যেটা আপনি বারবার রিপিটেডলি সেল করতে পারবেন, যেটা একবারই আপনি রেপ্লিকেট করবেন, বারবার মানুষ কিনবে। সো ইফ ইউ হ্যাভ সামথিং লাইক দ্যাট এন্ড ইফ ইউ ফিল দ্যাট ইউ আর ট্যালেন্টেড, ইফ ইউ গেট গুড প্ল্যাটফর্ম এন্ড ইউ ক্যান শাইন, নেক্সট লিডার্স ইজ ইয়োর প্লেস। নিচে দেওয়া লিঙ্কটায় অবশ্যই ফিল আপ করবেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।